এই পৃথিবী থেকে একজন সাহাবী দুনিয়ার থেকে কবরে চলে গেছেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। হায়াত পেয়েছিলেন 250 বছর পর্যন্ত। 250 বছর পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে বেঁচে ছিলেন। যখন তিনি ইন্তেকাল করবেন তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন। ইরাকের গভর্নর, আল্লাহর নবী কর্তৃক তিনি ইরাকের গভর্নর ছিলেন। যখন ইরাকের গভর্নর তিনি হলেন, হযরত ওমর কর্তৃক তিনি ইরাকের গভর্নর ছিলেন। যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদতেছিলেন। কাঁদা অবস্থায় সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনি না নবীর প্রিয় সাহাবী, 250 বছর পর্যন্ত বেঁচে রইলেন, কি জন্য আপনি কাঁদেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে, এই সম্পদগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে কিভাবে জবাব দিব? সাহাবীরা বলেন, হুজুর আপনার কি সম্পদ জমা হয়েছে? বলে, আমার একটা পাগড়ি জমা হয়ে গেল, আমার একটা আবা জমা হয়ে গেল, আমার একটা জুব্বা জমা হয়ে গেল, আমার একটা হাতের লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পিয়ালা জমা হয়ে গেল, আমার একটা খাবার খাওয়ার বাসন জমা হয়ে গেল। এত সম্পদ নিয়ে আমি মেহশরের নবীর সামনে কিভাবে দাঁড়াইব? আল্লাহর সামনে কোন মুখ করে আমি দাঁড়াই যাব? বলো, আমার এত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা কেঁদে ফেলে বললেন, হুজুর একটা মাত্র লাঠি, একটা কাঠের বাসন, আর একটা কাঠের গিলাস, আর একটা জুব্বা, আর একটা আবা, আপনার একটা পাগড়ি জমা হয়ে গেল। একটা সাধারণ মানুষের তো ফকিরের এর চাইতে বেশি থাকে হুজুর, এই সামান্য সম্পদ নামি আপনি চিন্তায় পড়ে আছেন। সালমান ফারসি জবাব দিলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি, আমি আমার নবীর জবান থেকে শুনেছি, আমি আমার রসুলের জবান মোবারক থেকে শুনেছি, দুনিয়ার ভিতরে বহু সম্পদ রেখে যারা কবরে যাবে আল্লাহর আদালতে তাদের জবাবদিহিতা করতে হবে। এত সম্পদ নিয়ে আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি চিন্তায় সালমান ফারসি বসে বসে কাঁদতেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?